বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বন মানুষ। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। আদা বারুজ্যের কন্যা নেড়িকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই অন্তর্হিত হইবার পর শহরে যে ঢিঢি পড়িয়া গিয়াছিল তাহা অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। ইতিমধ্যে বারুজ্যে শনিবার রাত্রে ট্রেনে বর্ধমান গিয়া চুপি চুপি মেয়ে জামাইকে দেখিয়া আসিয়াছেন। 1500 টাকাও বদাইয়ের হস্তগত হইয়াছে। বদাই যে নেড়িকে বিবাহ করিয়াছে এ কথাটাও কেমন করিয়া শহরে জানাজানি হইয়া গিয়াছে। বারুজ্যেকে এই বিষয়ে কেহ প্রশ্ন করিলে তিনি সক্রোধে হাত মুখ নাড়িয়া বলেন, আমার মেয়ে নেই, মরে গেছে। মনে মনে বলেন 60-60। গাঙ্গুলিকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, বদাইকে আমি ত্যায্য পুত্র করেছি, হোক একমাত্র ছেলে, তবু ওর মুখ দেখব না। ডাকগাড়ির ডাকাতির অবশ্য কিনারা হয় নাই। 2। গভীর রাত্রে বারুজ্যের সদর দরজা ভেজানো ছিল। গাঙ্গুলি নিঃশব্দে প্রবেশ করিলেন। বারুজ্যে তক্তপোষে বসিয়া হুঁকা টানিতেছিল। হুঁকাটি বেহাইয়ের হাতে দিলেন। গাঙ্গুলি সাগ্রহে জিজ্ঞাসা করিলেন, তারপর বেহাই, কেমন দেখলে? বারুজ্যে ভগ্নদন্ত মুখে বিগলিত হাসি ফুটিয়া উঠিল। তিনি মুখ চোখ খাইয়া বলিলেন, দিব্যি মানিয়েছে ছোড়াছুড়িকে, ঠিক যেন হর পার্বতী। গাঙ্গুলি বলিলেন, আমারও দেখবার জন্য মনটা হাঁচর পাঁচর করছে। বারুজ্যে বলিলেন, এখন নয়, এখন তুমি দোকান বন্ধ করলে লোকের সন্দেহ হতে পারে, আর 2 দিন যাক। গাঙ্গুলি হুঁকায় অধর সংযোগ করিয়া টান দিলেন। আর কিছু খবর আছে নাকি? খবর আর কি, তবে 1500 টাকায় কুলোবে না। জাঁকিয়ে দোকান করতে হলে আরও 1002 টাকা চাই। তাছাড়া সংসার খরচও আছে। বলতে নেই ওরা এখন সংসারী হলো। গাঙ্গুলি বলিলেন, তা তো বুঝেছি, কিন্তু 2000 টাকা পাই কোথায়? তুমি একটা মতলব বার করো না দাদা, বলিয়া হুঁকাটা আবার বারুজ্যের হাতে ধরাইয়া দিলেন। কিছুক্ষণ বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়া বারুজ্যে মুখ তুলিলেন। শহরে একটা সার্কাস এসেছে না? গাঙ্গুলি বলিলেন, হ্যাঁ, শহরে ছোড়ারা মেতে উঠেছে। 2 বাঘ, 3টে সাইকেল চড়া মেয়ে, একটা বন মানুষ। বন মানুষ? হ্যাঁ, প্রকাণ্ড বন মানুষ, দেখলে ভয় করে। বারুজ্যে আবার বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে লাগলেন। 3। সার্কাসের দলের ছেলেদের ফুটবল খেলার মাঠে একপাশে তাঁবু ফেলিয়াছে। তাঁবুর পেছনে জন্তু জানোয়ারদের আস্তানা। একটা ক্যাঙারু, কয়েকটা বাঁদর, 2টো লোম ওঠা বাঘ এবং একটি বন মানুষ। বন মানুষটি আসল দ্রষ্টব্য জীব। ভয়ঙ্কর চেহারা, মানুষের সহিত সদৃশ্যই যেন তাহার চেহারাটাকে আরও ভয়াবহ করিয়া তুলিয়াছে। জন্তু জানোয়ার দেখিবার জন্য ছেলেদের ভিড় তো অষ্টপ্রহর লাগিয়াই থাকে, বুড়োরাও বাদ যান না। আদা বারুজ্যে সকালে অফিস যাওয়ার মুখে একবার উঁকি মারিয়া যান। বন মানুষের খাঁচার মধ্যে 2-4টি ছোলা ভাজা ফেলিয়া দেন। ছোকরাদের লক্ষ্য করিয়া বলেন, নাম যদিও বন মানুষ, তবু শহরেই এরা থাকে। মানুষের পূর্বপুরুষ। পূর্বপুরুষ হতে যাবে কোন দুঃখে? মাস্তুতো ভাই, চেহারার আদল দেখে চিনতে পারছো না? ছেলেরা শ্লেষ উপভোগ করে। বন মানুষ ছোলা ভাজা খুঁটিয়ে খাইতে খাইতে গভীর ভ্রুকুটি করিয়া তাকায়। অপরাহ্নে আসেন কাঁচকলা গাঙ্গুলি। ক্যাঙারুর সম্মুখে দাঁড়াইয়া ছেলেদের ডাকেন, ওহে দেখো দেখো, ভাবছ এটা ক্যাঙারু, অস্ট্রেলিয়ার জন্তু? মোটেই তা নয়, আমাদের পাশের বাড়িতেই থাকতো, সার্কাসওয়ালারা ধরে এনেছে।
সার্কাস বেশ চলিতেছে, ছেলে বুড়ো সকলেই খুশি। তারপর হঠাৎ একদা রাত্রিকালে এক ব্যাপার ঘটিল। বন মানুষ খাঁচার তালা ভাঙিয়া অদৃশ্য হইয়া গেল। 4। পরদিন সকালবেলা গাঙ্গুলির দোকানের সামনে আড্ডা জমিয়াছিল। বন মানুষ পালানোর গল্পই হইতেছিল। বন মানুষটি একেবারে নিখোঁজ হইয়া গিয়াছে, কোথা হইতে তাকে পাওয়া যাইতেছে না। বন মানুষ নিশ্চয়ই বনে গিয়াছে। আলোচনা এই পর্যন্ত পৌঁছিয়াছে। এমন সময় পল্টু ছুটিতে ছুটিতে আসিয়া আড্ডাধারীদের মাঝখানে বসিয়া পড়িল। সবাই প্রশ্ন করিল, কি রে কি রে পল্টু, কি হয়েছে? পল্টু হাঁপাইতে হাঁপাইতে বলিল, বন মানুষ। কোথায় কোথায়, তুই দেখেছিস? পল্টুর বয়স 15-16, একটু ন্যালা ক্যাবলা গোছের। সে বলিল, আমার ময়নার জন্য ফড়িং ধরতে বনে গিয়েছিলুম। ওরে বাবা, হঠাৎ আওয়াজ হলো, গ্যাং। ওরে বাবা, ছুটতে ছুটতে আসছিলুম, একটা কুল গাছের ঝোপের আড়াল থেকে বন মানুষটা আমাকে খিমচে নিলে, এই দেখো। সকলে দেখিল পল্টুর নিতম্বের কাপড় ছিঁড়িয়া গিয়াছে এবং ভিতরের চামড়ার উপর কয়েকটা রক্তমুখী আঁচড়ের দাগ রহিয়াছে। আঁচড়গুলি বন মানুষের নখের আঁচড় হইতে পারে, আবার কুলকাঁটার আঁচড় হওয়াও অসম্ভব নয়। কিন্তু শুষ্ক বিচার করিয়া মতো মনের অবস্থা কাহারও ছিল না। দেখিতে দেখিতে গাঙ্গুলির দোকান শূন্য হইয়া গেল। গাঙ্গুলিও অসময় দোকান বন্ধ করিয়া গৃহাভিমুখে যাত্রা করিলেন। অল্পকাল মধ্যে শহরময় রাষ্ট্র হইয়া গেল। বন মানুষ পল্টুকে আঁচড়াইয়া কামড়াইয়া এমন অবস্থা করিয়াছে যে পল্টুর পানের আশা নেই। দিনে দুপুরে শহর থমথমে হইয়া গেল। রাস্তায় লোক চলাচল নাই, দোকানপাট বন্ধ। যাহাদের নিতান্ত কাজের দায়ে পথে বাহির হইতে হইয়াছে, তাহারা লাঠি সোঁটা লইয়া ভয়চকিত নেত্রে এদিক ওদিক চাইতে চাইতে চলিতেছে। যাহাদের ঘরে বন্দুক আছে, তাহারা দ্বার বন্ধ করিয়া বন্দুকে তেল মাখাইতে লাগিল। 5। সার্কাস ম্যানেজারের থানায় তলব হইয়াছে। দারোগা তাহাকে ধমকাইয়াছেন, আপনার দোষ, বন মানুষ পালায় কেন? মনে রাখবেন, যদি কারোর অনিষ্ট হয় আপনার হাতে কড়া পড়বে। সার্কাসের ম্যানেজার মিনতি করিয়া বলিলেন, হুজুর, আমার রামকানাই নিরীহ মানুষ, মুখ তুলে কারুর পানে তাকায় না। রামকানাই কে? আজ্ঞে, আমার বন মানুষের নাম রামকানাই। বটে, খাসা নাম আপনার। খবর পেলাম পল্টু বলে একটি স্কুলের ছেলেকে কামড়ে দিয়েছে। আজ্ঞে, হতেই পারে না, রামকানাই বেহাত ভীতু। স্কুলের ছেলে দেখলেই কেঁদে ফেলে। ওরা ওকে ভারী বিরক্ত করে কি না? তা সে যাই হোক, চারিদিকে তল্লাশ করুন, হয়তো বনের মধ্যে ঢুকেছে, আজই ধরা চাই। সার্কাস ম্যানেজার নিজের দলবল লইয়া জঙ্গল তোলপাড় করিয়া ফেলিলেন, কিন্তু রামকানাইকে পাওয়া গেল না। সন্ধ্যার সময় ম্যানেজার টেঁটরা পেটাইয়া পুরস্কার ঘোষণা করিলেন, যে কেহ রামকানাইয়ের খবর আনিতে পারিবে সে 50 টাকা পুরস্কার পাইবে। সকলে বদ্ধ দ্বারের আড়াল হইতে টেটরা শুনিল, কিন্তু এই ভয়ে সন্ধ্যাবেলায় 50 টাকার লোভেও কেউ ঘর হইতে বাহির হইল না। রামকানাই তখন আদা বারুচ্চের বাড়ির পেছন দিকেই একটা ইঁদো পড়া ঘরের মধ্যে বসিয়া পরম তৃপ্তির সহিত চীনাবাদাম ভাজা খাইতেছিল। 6। মিহিলাল নামক এক হিন্দুস্তানি শ্যাকরা বাজারে দোকান করিত। সামান্য দোকান, রূপোর কাজই বেশি, কিন্তু নিশুতি রাত্রে তার কাছে লোক আসিত, সোনার গহনা নামমাত্র দামে বিক্রি করিয়া যাইত। মিহিলাল তৎক্ষণাৎ গহনা গলাইয়া সোনা করিয়া ফেলিত। সে রাত্রে মিহিলাল দ্বার বন্ধ করিয়া ঘুমাইতেছিল। খিড়কির সদর দরজার খুটখুট শব্দ শুনিয়া ঘুম চোখে উঠিয়া দরজা খুলিল। তারপর বাপরে বলিয়া একটা চিৎকার করিয়া সদর দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। খিড়কি দরজার সামনে দাঁড়াইয়াছিল বিপুলাকার রামকানাই। রামকানাইয়ের পিছনে কেহ ছিল কি না তাহা মিহিলাল দেখিবার অবসর পাইল না। সকাল হইলে মিহিলাল কাঁপিতে কাঁপিতে ফিরিয়া আসিল। দেখিল বন মানুষ তাহার দোকান তছনছ করিয়া গিয়াছে। বিশেষত যে ঘরে তাহার রান্নার হাঁড়িকুড়ি থাকিত সে ঘরের অবস্থা শোচনীয়। একটাও হাঁড়ি আস্ত নাই। চাল ডাল তেল ঘি আনার চারিদিকে ছড়ানো।
তাহার মাঝে মাঝে বন মানুষের পায়ের দাগ। একটা হাঁড়িতে মুসুর ডালের নিচে 60 ভরি সোনা লুকানো ছিল, সোনা নাই। মিহিলাল পুলিশে খবর দিল না। চোরের মায়ের কান্না কেহ শুনিতে পায় না। ব্যথিত চিত্তে ঘর দুয়ার পরিষ্কার করিতে করিতে সে ভাবিতে লাগিল, এ কি তাজ্জব ব্যাপার, বন মানুষও সোনা চেনে। আশেপাশে দোকানদারেরা অবশ্য জানিতে পারিল কাল রাত্রে মিহিলালের দোকানে বন মানুষ আসিয়াছিল, কিন্তু সোনার কথা কেহ জানিল না। মিহিলাল কিল খাইয়া বেবাক কিল চুরি করিল। 7 সার্কাস ম্যানেজার পুরস্কারের মাত্রা বাড়াইয়া দিলেন। যে ব্যক্তি রামকানার সন্ধান দিতে পারিবে সে 100 টাকা পুরস্কার পাইবে। কিন্তু তবুও রামকানাইকে খুঁজিয়া বাহির করিবার ব্যগ্রতা কাহারও দেখা গেল না। মিহিলালের দোকানের খবরটা প্লাবিত হইয়া শহরে রাষ্ট্র হইয়াছে। মিহিলাল আর বাঁচিয়া নাই, বন মানুষ তাহাকে ঘাড় মটকাইয়াছে। বিকেলবেলা সার্কাস ম্যানেজার থানায় বসিয়া দারোগার ধমক খাইতেছেন এবং কাঁদো কাঁদো মুখে রামকানাইয়ের ধর্মনিষ্ঠ চরিত্রের গুণগান করিতেছেন। এমন সময় কাঁচকলা গাঙ্গুলি হন্তদন্ত হইয়া আসিয়া উপস্থিত হইলেন। দারোগাবাবু, বন মানুষের খবর পেয়েছি। ম্যানেজার লাফাইয়া উঠিলেন, কই, কোথায়? গাঙ্গুলি একবার ম্যানেজারের দিকে চোখ ফিরাইয়া দারোগাকে বলিলেন, 100 টাকা পুরস্কার দেবার কথা, পাবো তো? ম্যানেজার 100 টাকার নোট পকেট হইতে বাহির করিয়া দারোগার সম্মুখে রাখিলেন। হুজুর, এই টাকা আপনার কাছে জমা রইল, যদি রামকানাইকে পাওয়া যায় আপনি একে পুরস্কার দেবেন। দারোগা বলিলেন, বেশ। গাঙ্গুলি মশাই, বন মানুষ কোথায় দেখলেন? গাঙ্গুলি বলিলেন, আগে বনের মধ্যে। আমার বাড়ির ছাদের উপর একটা দূরবীন লাগিয়ে দেখলাম একটা গাছের তলায় কলম্বের মতো পড়ে আছে। ভালো করে দেখি, হ্যাঁ, বন মানুষ। ম্যানেজার বলিলেন, চলুন চলুন। আহা, আমার রামকানাই 2 দিন না খেয়ে নির্জীব হয়ে পড়েছে। দলবল সহ ম্যানেজার জঙ্গলে প্রবেশ করিলেন। নির্দিষ্ট গাছের তলার উদ্গত শিকড়ে মাথা রাখিয়া রামকানাই নিদ্রাগত, তাহার নাক ডাকিতেছে। আফিমের মাত্রা বোধহয় একটু বেশি হইয়া গিয়াছিল। অনেক ঠেলাঠেলির পর রামকানাইয়ের ঘুম ভাঙিল। সে উঠিয়া হাই তুলিল, আঙুল মটকাইল, তারপর ম্যানেজারের গলা জড়াইয়া মুখ চুম্বন করিল। নৈশ বৈবাহিক সম্মেলনে কাঁচকলা গাঙ্গুলি বলিলেন, কেমন হলো বেহাই? আদা বারুজ্জে বলিলেন, খাসা হলো। শাককে শাক তলায় মূলো, পুরস্কারের টাকা উপরই। গাঙ্গুলি বলিলেন, এবারে তাহলে বেরিয়ে পড়ি। বদাই আর নেড়িকে একবার দেখার জন্য মনটা ছটফট করছে। এখন গেলে কেউ সন্দেহ করবে না, ভাববে পুরস্কারের টাকায় কলকাতায় ফুর্তি করতে যাচ্ছি। হ্যাঁ, এবার দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো, সোনা সঙ্গে নিয়ে যেও। নিশ্চয়ই। আচ্ছা বেহাই, মিহিলারের দোকানে যে সোনার তাল আছে এটা বুঝলে কি করে? বাণুজ্যে বলিলেন, শিকারি বেড়াল গোঁফ দেখলে চেনা যায়। মিহিলালের উপর অনেক দিন থেকে নজর ছিল। ওর ঘরে বউ আছে, কিন্তু রাত্রে দোকানে শোয়। বেটা ডুবে ডুবে জল খায়। বাইরে ছোট দোকান করে রেখেছে, ভেতরে ভেতরে চোরাই মালের কারবার চালায়। বেটা হরতেল ঘুঘু। গাঙ্গুলি হাসিলেন, তা ভালোই হলো, চুরির ধন বাটপাড়িতে গেল। আদা বারুজ্যেও ও কাঁচকলা গাঙ্গুলির চোখে চোখ তুলিয়া মৃদুমন্দ হাসিলেন। নমস্কার।